আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকাল, সকাল নিসাকে স্কুলে দিয়ে আসছি। আর ওয়েদারটা আজকে একটুও ভালো ছিল না। আকাশটা অনেক মেঘলা, মেঘলা ছিল। আজ মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। সো কিপ অন ওয়াচিং। এই রেসিপিটা আমি আগেও একবার আপনাদেরকে দেখিয়েছি কিন্তু চিংড়ি মাছ দিয়ে, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করব। তো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ দিয়ে দিব। এটাকে ভালো করে আমি ভেজে নিব কিছুক্ষণ। এটা যখন একটু গোল্ডেন কালার আসবে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। ভালো করে পেস্টটাকে মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মিক্স ইট ওয়েল। আজকের রেসিপিটা অনেক সিম্পল, সো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, মশলাগুলোকে আমি আবার মিক্স করে নিব ভালো করে। অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি হাই হিটে। এখন আমি দিয়ে দিচ্ছি মসুরের ডাল। এই মসুরের ডালটাকে এই মশলার সাথে একটু ভেজে নিব ভালো করে। এই মসুরের ডালটা ভেজে তারপরে রান্না করলে এটা খেতে খুবই মজা লাগবে। অ্যান্ড যখন এটাকে খাবো তখন এটা you can feel it in your mouth. এটার মধ্যে এখন আমি আরেকটু পানি দিয়ে দিব। এভাবে করে ডালটা যেন একটু ভালো করে সেদ্ধ হয়। এই ডালটাকে আমি নাড়ার মধ্যেই রেখেছি। এটা ভালো করে ভাজাও হবে অ্যান্ড দেন এটা ভালো করে সেদ্ধও হবে। অ্যান্ড সিন্স অনেকগুলো মরিচ দিয়েছি এটা খেতে ঝাল, ঝাল হবে। আমাদের ডাল ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব কচু শাক। এটা আমাদের গার্ডেনের অলরেডি সেদ্ধ করা আছে। এখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিব। এই কচু শাকটা আমাদের গার্ডেনের আর এটা সেদ্ধ করে ডিপে রেখে দিয়েছিলাম। এখন এটা বের করেছি রান্না করার জন্য। এটা বেশি কিছু করতে হবে না, এটা এভাবেই গলে যাবে। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব so then it can melt on its own. ঢাকনাটা তুলে নিচ্ছি অ্যান্ড দেখুন অলরেডি গলে গেছে কচু শাক। ভালো করে এটাকে মিক্স করে নিব। এই কচু শাক দিয়ে মসুরির ডালটা অনেক মজা। এটা আমাদের বাড়িতে সবসময় বানানো হয়, আপনাদেরকে কখনো দেখাইনি। তাই ভাবলাম যে আজকে এটা শেয়ার করি আপনাদের সাথে। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। And it's a easy recipe that anyone can make, so আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি কিছুটা বে লিফ দিয়ে দিয়েছি কচু শাকের মধ্যে। অনেক সুন্দর একটা স্মেল আসবে এটার মধ্যে। এটা লাস্ট মিনিটে দেওয়া হয়েছে যাতে এটা অল্প একটু স্মেল থাকে, বেশি যেন কড়া স্মেল না থাকে। And just like that we are done making our কচু শাক দিয়ে মসুরের ডালের ভাজি। And just look how beautiful this looks. এটা অলরেডি অনেক স্পাইসি হয়েছে, তারপরও আরো ২ টা কাঁচামরিচ দেওয়া হয়েছে উপরে। এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে। আমি অনেক পছন্দ করেছি এটা, সবাই পছন্দ করেছে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।